বৃষ্টির দিনে বানিয়ে নিলাম মজাদার নাস্তা। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। আমার ভিডিওটি দেখে যদি কারোর কাছে ভালো লাগে প্লিজ লাইক করে সুন্দর একটি কমেন্ট করে দেখে নেবেন। আর নতুন কোনো বন্ধু হলে প্লিজ সাবস্ক্রাইব করে দেখে নেবেন। আর পুরাতন বন্ধুকে আমার চ্যানেলের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি শুরু করলাম। আশা করি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকবেন। আজকের আয়োজনে প্রথমেই থাকবে রুটি রেসিপি। রুটি বেলার ঝামেলা ছাড়া কিভাবে নরম তুলতুলে রুটি রান্না করা যায় তা আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে দেখা পারা আমি গুলা গুলিয়ে তাওয়ার মাঝে সামান্য তেল দিয়ে ভেজে নিলাম, কিন্তু আপনাদের সাথে আমি ময়দার গুলাগুলো শেয়ার করছি না, অন্য একটা ভিডিওর মাঝে শেয়ার করব। তো আপনাদের সাথে শেয়ার করে বলবো আমি কিভাবে রুটির গুলা গুললাম। আমি 1 কাপ ময়দার মাঝে 1 কাপ কুসুম গরম পানি আর সামান্য লবণ দিয়ে ভালো করে হাতের সাহায্যে আপনারা মাখিয়ে নিতে পারেন। আমি চামচ দিয়ে মাখিয়ে গুলা গুলিয়ে নিয়েছি। আর দেখতে পারা অলরেডি একটা একটা করে আমি বাজলাম। আশা করি আপনারা বুঝতে পারছেন আমি 1 কাপ ময়দা 1 কাপ কুসুম গরম পানি আর সামান্য লবণ দিয়ে গুলা গুলছি। এভাবে রুটি খেতে আমার খুব ভালো লাগে, তো আমি সচরাচর সময়ের স্বল্পতার কারণে আমি এভাবে রুটি বানিয়ে খাই। তো আজ বৃষ্টিদের তো ইচ্ছা করছে আমরা সবাই মুখরোচক কিছু খাবার, তো একটা একটা করে আমি খাবার তৈরি করলাম। তো দেখতে পারা আমার রুটিগুলো কেমন দেখতে সুন্দর লাগে। আপনারা চাইলে আরও কালারও চেঞ্জ করে ফুলাইতে পারো। আমি চার সাথে খেতে খুব একটা পছন্দ করি না, আমি গুড়ের সাথে খাইলাম। আর আমার ফ্যামিলির এরা চায়ের সাথে রুটিগুলো আনন্দের সহিতে খাইলা। আমার মতো যারা অলস আছেন অথবা সময় স্বল্পতার কারণে রুটি খাইতে পারেন না, তারা খুবই সহজে আটা মাখা রুটি বেলার ঝামেলা ছাড়াই এভাবে রুটি বানিয়ে খেতে পারবেন। আশা করি সবার কাছে আমার রুটিটা ভালো লাগছে। তো আমি দুপুরে আরও একটি আপনাদের সাথে মুখরোচক রেসিপি শেয়ার করতে যাচ্ছি। বৃষ্টির দিনে ঠান্ডা ঠান্ডা আবহাওয়ায় মজাদার খেতে ইচ্ছা করে। সবজির মধ্যে একটি অন্যতম সবজি হচ্ছে ডাঁটা শাক। আমরা কম বেশি সবাই ডাঁটা শাক পছন্দ করি। তো আজ আমি অন্যরকম একটি রেসিপি নিয়ে আপনাদের সাথে হাজির হয়েছি। একটা ভীষণ মজার রেসিপি। আমরা সবাই ডাঁটা পছন্দ করি, কিন্তু অনেকে ডাঁটার পাতা ফেলিয়ে দেয়, অনেকে ডাঁটার পাতা পছন্দ করেন না। কিন্তু আজ আমি ডাঁটার পাতা খুব সুন্দর দেখে আপনারা বুঝতে পারা ডাঁটার পাতা খুব দেখতে সুন্দর খসখসে সতেজ লাগে। তো আজ আমি এগুলো ফেলে না দিয়ে এগুলো দিয়ে বানিয়ে নিলাম মজাদার একটা মুখরোচক নাস্তা। তো প্রথমে আমি ধুয়ে নিলাম, তারপরে কাটতে রাখলাম। আপনারা দেখতে পারা এই রেসিপিটি আপনারাও যদি রান্না করুন ইনশাল্লাহ সবাই উপভোগ করে খাবেন আশা করি আমি। তো প্রথমে দেখতে পারা আমি পাতাগুলোর মাঝে একটা একটা করে মশলাগুলো দিয়ে দেব। আমি পেঁয়াজ দিলাম প্রথমে, তারপরে দিলাম কাঁচামরিচ, আমি মরিচ একটা দিছি, আমরা ততটুকু জাল পছন্দ করি না। তারপরে দিলাম লবণ, তারপরে গুঁড়ামরিচ, আর বিশেষ করে আমি মেয়ের জন্য যে কোনো তাত মরিচ বেশি দেই না। তারপরে দিলাম হলুদ। এখন দিব শুধু পাঁচফোড়ন। আমি কখনো বড়া জাতীয় কিছু অথবা পাকোড়া জাতীয় কিছু রান্না করতে গেলে ধনিয়ার গুঁড়া দেই না, শুধু দিলাম পাঁচফোড়ন। আপনারা চাইলে বেসন দিতে পারেন। আমি দিচ্ছি ময়দা 1.5 চামচ। এর মাঝে অন্যরকম একটি টেস্ট পেতে আপনারা একটা ডিমও দিতে পারেন। তো আমি ডিম দিলাম না, আমি ঘরোয়া উপকরণ দিয়ে রান্না করলাম। এখন সবগুলো উপকরণ একত্রে করে আমি ভালো করে হাত দিয়ে সাহায্যে মাখিয়ে নিচ্ছি। এই শাক অত্যন্ত পুষ্টিকর ও উপকারী, আমরা কম বেশি সবাই ভাজি খেয়ে থাকি। তো আপনারা দেখতে পারা আমি সবগুলো ভালো করে মাখিয়ে নিয়ে একটা একটা করে বড়াগুলো তৈরি করলাম। এখন আমি গরম তেলের মাঝে একটা একটা করে দিয়ে দেব। অলরেডি সবগুলো দেওয়া হয়ে গেছে। এখন আমি মিডিয়াম আছে ভালো করে বাজিয়ে নেব, বাজার জন্য অপেক্ষা করা। তো দেখতে পারা এক সাইড অলরেডি বাজা হয়ে গেছে মনে হয়, দেখে বোঝা যায়। এখন আমি এক সাইড উল্টে দেব। তো আমি একটা একটা করে সবগুলো বড়া উল্টে দেব। তো আপনারা দেখতে পারা আবার আমি উল্টে দিলাম।
বৃষ্টির দিনে সকাল হোক বিকাল হোক অথবা দুপুর হোক পাকোড়া হলে কোনো মন্দ হয় না। গরম ভাতের সাথেও পাকোড়া খেতে খুব ভালো লাগে। তো দেখতে পারা অলরেডি আমার এক সাইড উল্টানো হয়ে গেছে, এখন আমি ব্যাক সাইড সিদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করলাম। মিডিয়াম আছে পাকোড়া বেজে নিলে কোনো সাইড একেবারে কালো হয়ে জ্বলে না, পুরোপুরি দুনো সাইড একই মাত্রায় সিদ্ধ হয়, খেতে খুব ভালো লাগে, ভিতরও সিদ্ধ হয়। এখন আমি ভালো করে উল্টে পাল্টিয়ে দুনো সাইড ভালো করে বেজে নেব। আপনারা সবাই হয়তো কালার দেখে বুঝতে পারা আমার পাকোড়াটা অলরেডি ভাজা হয়ে গেছে। তো আমি পুরোপুরি ভাজার জন্য আগুন কমিয়ে দিলাম। এখন পুরোপুরি ভাজার জন্য অপেক্ষা করা আমি এবারে মিডিয়াম আছে। তো দেখতে পারা পারফেক্টভাবে ভাজা গেছে। এখন আমি আগুন অফ করিলাম। তো তেলের মাছ থেকে একটা একটা করে সবগুলো তুলিয়ে নিব। গরম গরম ভাত আর ডাটা শাকের পাকোড়ার ব্যাপারটাই আলাদা। অলরেডি দেখতে পারা আমি সবগুলো বড়া তুলিয়ে নিলাম। গরম ভাতের সাথে ডাটা শাকের পাকোড়া খেতে খুব অসাধারণ লাগে। আশা করি সবার কাছে আমার পাকোড়াটা ভালো লাগছে। আপনারা দেখুন কিভাবে মচমচে পাকোড়াটা হয়েছে, খেতে খুব দারুণ হয়েছে। আমরা দুপুরে গরম ভাতের সাথে পরিবেশন করলাম। আপনারা চাইলে রুটির সাথেও এমনিতেও সস দিয়ে খেতে পারেন, খুব ভালো লাগবে। তো গরম ভাতের সাথে আজ প্রথম খেলাম, খুব ভালো লাগলো, খুব উপভোগ করে আমরা সবাই খেলাম। ইনশাল্লাহ আপনাদের কাছেও ভালো লাগবে। এই শাকে অনেক ভিটামিন আছে। বৃষ্টির দিনে গরম গরম ভাতের সাথে মুখরোচক খাবার ছাড়া জমেই না, তাই আজ বানিয়ে নিলাম মুখরোচক পাকোড়া। বিকালে আমি আবারও আরেকটি নাস্তা নিয়ে হাজির হয়েছি। প্রথমে দেখতে পাচ্ছেন আমি গুলা গুলিয়ে নিয়েছি। গুলার রেসিপিটা এটাও আপনাদের সাথে শেয়ার করছি না, অন্য একটা ভিডিওর মাঝে শেয়ার করব। তো আমি বলে দেই আপনাদেরকে আমি কিভাবে হামদেশ, আমাদের সিলেটি ভাষায় বলা হয় হামদেশ, আমাদের এটা ঐতিহ্য একটা খাবার। হামদেশ অথবা সন্দেশ পিঠার গুলা আমি কিভাবে গুললাম। আমি 1.5 কাপ চালের গুঁড়ায় হাফ কাপ ময়দা দিছি আর 2 টেবিল চামচ বড় চামচে গুড় দিছি আর সামান্য লবণ আর 1 কাপের চেয়ে কম, মিডিয়াম 1 কাপের চেয়ে কম পানি দিয়ে, কুসুম গরম পানি দিয়ে আমি ভালো করে মাখিয়ে নিয়ে গুলা গুলে নিলাম। তারপরে দেখতে পারা আপনারা একটা একটা করে আমি বেজে নিলাম। আমি কাপে গুলা নিয়ে সামান্য করে করে আমি একটা একটা করে সন্দেশগুলো বেজে নিলাম। এত সুন্দর এত ফুলকো হবে কখনো আমি কল্পনা করি নাই। খুব ভালো হয়েছে, দেখতে সুন্দর ও খেতেও খুব দারুণ হয়েছে। আশা করি সবাই দেখে বুঝতে পারা কত সুন্দর ফুলকো আর পিঠাগুলো হয়েছে। আমি মনে করি অবশ্যই সবার কাছে ভালো লাগছে আমার পিঠাগুলো দেখে। হয়তো অনেকের লোভ পাচ্ছে, আমার নিজের কাছেও খুব লোভ পাচ্ছিল। প্রথমে যখন আমি বেজে নিলাম তখন খেতে ইচ্ছা করছিল। তো দেখতে পারা একটা একটা করে সবগুলো বাজরাম। আপনাদের মনে হয়তো প্রশ্ন থাকতে পারে এত কম কম করে আমি এখানে রান্না করি। আসলে আমাদের ফ্যামিলিত আমরা মাত্র 3 জন মানুষ, তো 3 জনের জন্য তো অনেক কিছু রান্না করলেও বেজায় অপচয় হইব। তো বেশি না রান্না করে আমি যে কোনো সময় অল্প রান্না করে আমরা মুহূর্তের মাঝে খেয়ে ফেলি, যাতে খেতেও ভালো লাগে। আমি যে কোনোটা রান্না করতে হইলেও সামান্য সামান্য করে রান্না করি। আখটা যে কোনো সময় কোনো মেহমান আইলে হয়তো একটু বাড়তি করে রান্না করি। আশা করি আপনারা আমার কথাগুলো বুঝতে পারছেন। তো আপনারা দেখে বুঝতে পারা কিভাবে আমি খুব সহজে কত সুন্দর ফুলকো সন্দেশ বানিয়ে নিলাম। এবং আমার পরিবার এবং আমার মেয়ে আমরা খুব উপভোগ করে এই পিঠাগুলো খাইছি। খেতে খুব দারুণ লাগছে। বৃষ্টির দিনে ঠান্ডা ঠান্ডা আবহাওয়ার মধ্যে গরম গরম পিঠা খেতে তো আপনারা বুঝতে পারেন খুব অসাধারণ লাগে। যা ভালো লাগার অনুভূতি হয়তো প্রকাশ করা যাইতো না। বৃষ্টির দিনে গরম গরম ভাজা পোড়া নাস্তা অথবা গরম 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 পিঠা সারা দিনটা অচল মনে হয়। বৃষ্টির দিনে মন চায় মজাদার নাস্তা, আর যদি হয় গরম গরম তাহলে তো তার আর কোনো কথা নেই।
তাই আপনারা ও পরিবারের জন্য বৃষ্টির দিনে তৈরি করে ফেলুন মচমচে মজাদার নাস্তা। তো দেখতে পারা অলরেডি আমার সবগুলো নাস্তা বানানো হয়ে গেছে। এখন আমরা একটা একটা করে পিঠা খেয়ে উপভোগ করলাম। খুব দারুণ হয়েছে। আশা করি সবার কাছে ভালো লাগবে। সবাই আমার পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।